আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হে ভাই আমার, হে বোন আমার, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 13 নম্বর সূরা রাদের 28 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণের দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। হে প্রিয় ভাই আমার, হে প্রিয় বোন আমার, আমি আপনি যে মহান আল্লাহ তাআলার কাছ থেকে বিভিন্ন মাধ্যমে সুখ পেতে চাই, শান্তি পেতে চাই, অন্তরে শান্তি পেতে চাই, কিন্তু আদৌ কি ওইসব আল্লাহ ব্যতীত ওইসব মাধ্যমে সুখ অর্জিত হয়, শান্তি অর্জিত হয়? কখনো না। দেখেন, আমার হাত কাটা গিয়েছে, ডান হাতে আমি আঘাত পেয়েছি বা হাত কাটা গিয়েছে, আমি যদি মলমটা যদি বাম হাতে লাগাই তাহলে কি ভালো হবে? কখনোই কোশ্চেন কালেও ভালো হবে না। তদ্রুপ আমার হৃদয়টা মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই হৃদয় যদি আমি প্রতিনিয়ত আপনি যতই ভালো খাবার খাই না কেন, যতই ফাস্টফুড খাবার খাই না কেন, যতই রাজপ্রাসাদে থাকি না কেন, যতই BMW কার চালাই না কেন, যতই সুজুকি জিক্সার চালাই না কেন, তবু কখনো আমরা শান্তি পাবো না, কখনোই আমরা শান্তি পাবো না। কারণ এই হৃদয়টা যে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমি ডান হাতে আমার হাত কাটা গেছে, বাম হাতে যদি মলম লাগে যেরূপ ভালো হবে না, তদ্রুপ অনুরূপ ভাবে আমার হৃদয়টা যদি আল্লাহ তার স্মরণ ব্যতীত অন্য কিছু লাগিয়ে দেয়, অন্য কিছুর মধ্যে নষ্ট করে দেয়, কখনো আমার এই হৃদয় শান্তি পাবে না। কারণ একটাই, মহান আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণের দ্বারাই কেবলমাত্র অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। তাই ভাই আমার, হে বোন আমার, সকল বাধা বিপত্তিকে ফেলে, পিছনে ফেলে মহান আল্লাহর কাছে নিকটে আসি। কারণ ওই দিন সত্য, ওই দিনে প্রত্যাবর্তন করতে হবে। এটা যে চিরন্তন সত্য, মহা সত্য। আমি এখানে কথা বলা যেমন সত্য, ওই আল্লাহ জি নাফসি বিয়াদি, ওই মহান আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, আমি এখানে কথা বলা যেমন সত্য, তদ্রুপ ওই হাসর ময়দানে উপস্থিত হতে হবে, মহান আল্লাহ তাআলার হিসাবের নিকাশের সম্মুখীন হতে হবে। এটাও চিরন্তন সত্য। তাই আসেন মহান আল্লাহ তাআলাকে সময় থাকি প্রাধান্য দেই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।